লেবুর পিনিক, কি যে স্বাদ! যে খাইছে সেই জানে যে এটাতে কতটা স্বাদ। হ্যালো ফ্রেন্ড, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। লেবুটাকে সুন্দরভাবে ছুলে নেবেন, তারপরে গোল গোল করে চাক চাক করে কেটে নেবেন, তাইলে খাইতে সুবিধা হবে। ছুবলা থাকলে একটু তিতা লাগে, এই জন্য আমরা ছুবলাটাকে ছুলে নিয়েছি। তারপরে এখানে 6টা মরিচ দিছি। অবশ্যই মরিচ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি পাবেন। আমরা এখানে কাঁচা লবণ ব্যবহার করিনি, বিট লবণ ব্যবহার করছি। বিট লবণ ব্যবহার করলে অবশ্যই স্বাদ বেশি হবে। কাসুন দিয়ে দিলাম, তারপর তেঁতুল, অবশ্যই তেঁতুল দিতে হবে। তেঁতুল দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ঘরে যদি পাকা তেঁতুল না থাকে তাহলে 5 টাকা 10 টাকা দিয়ে চাটনির আচার পাওয়া যায় তেঁতুলির, ওইটা কিনে নেবেন, তাহলে দেখবেন স্বাদটা মোটামুটি ভালোই ফিরে পাবেন। ফাইনালি আমি খাইতে পারছি, কি যে স্বাদ বলার বাইরে। আমি খাচ্ছি আর আমার মুখের রিয়াকশনটা আপনারা জাস্ট দেখেন। লেবুর পিনিক মানে ঝাল টক থাকতেই হবে, না হলে স্বাদ পাবেন না। আমার মুখের রিয়াকশন দেখেন, চোখে পানি চলে আসছে। এত লেভেলের ঝাল লাগছে, ভিডিওর রিয়াকশন দেখলে বুঝতে পারবেন। মাঝখানে আমার টমি গাছাটাচাটি করছে। আমি কি লেভেলের শিশাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে কতটা মরিচ হয়েছে, না হইলে আমি এইভাবে শিশাচ্ছি। লাস্টে আমি কি করছি জানেন, আম খাইছি। এই যে তার ভিডিও দেখেন, আমি মানে সহ্য করতে পারছি না, এত পরিমাণে ঝাল হয়েছে। ঝাল লাগলে মিষ্টি জিনিস খাবেন না, গ্যাসের সমস্যা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।